ডালিমপুরে আমার একটা বার কাম রেস্টুরেন্টের কাজ হচ্ছে। এই বাইরের রঙটা না আমি ব্রাইট দিয়েছি কেন জানো তো? বাইরে একটা ব্রাইট দিলে হবে কি, চোখে লাগবে, এটা হওয়া উচিত অ্যাকচুয়ালি। যখন কোনো কিছু ব্রাইট থাকবে তখন সেটা চোখে লাগবে, বাইরের জিনিস সোভার না থেকে লাউড হতে লাগে, তাহলে সেটা বাইরে চোখে লাগে। ভেতরের কাজগুলো হচ্ছে আগে বাইরেরগুলো দেখায়, ভেতরেরগুলো দেখাচ্ছি তোমাকে। বাইরের কাজগুলো তো চলছে, এদের জল খাচ্ছে মাস্টার মাঝে। দেখো ভেতরের কালারগুলো, কিন্তু এই জায়গাটার অবস্থাটা শোচনীয় ছিল। এখনও কিছু কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট যেহেতু হয়নি আমি কাজের মধ্যে কেন যেহেতু সাইডে আসছি ওই জন্য দেখাচ্ছি। এদিকে দাঁড়ায় আসছে সব মস্তানগুলো, পেইন্টারগুলো, দাস ওই যে কাজী নজরুল ইসলামের মতন দেখে চুল রেখেছে, রং করছে। আর ইনি হোদা মশাই রং করছে, খুব ভালো ছেলে, ভদ্র ছেলে। একে এখন দেখে মনে হচ্ছে রং মিস্ত্রি। ঠিক যখন রং করে উঠবে তারপর যা সাজনটা দেবে না, যাই ওটা তো দেখাতে পারবো না তোমাদের, তখন একদম হিরো হয়ে যাবে। আর এই যে আরেকজন সাদাসিধা মানুষ রং করছে, এ হচ্ছে একদম ভাই যাকে সাদাসিধা মানুষ বলা হয়। আর এগুলো সব তার শুভপাঙ্গ, এই শুভপাঙ্গগুলো রং করছে। আর এই যে হিরোর কথা, মানে কথা বলছিলাম, ছেলেটার কথা বলছিলাম, এ কিন্তু এখন রং মিস্ত্রি, নোংরা জামা কাপড় পরে মনোযোগ দিয়ে কাজ করছে। এখন দেখলে রং মিস্ত্রি মনে হচ্ছে, ঠিক যখন রং করে উঠবে তখন একদম হয়ে যাবে একদম চাঙ্গা হিরো। তার কারণ ও হচ্ছে মানে পুরো ঠাডবাড়ি হয়ে যায়, শুজ জিন্স, তারপর হচ্ছে টাইট শার্ট। এদিকে বাইরে সব নোয়ার মিস্ত্রি, সব মিস্ত্রিরা বাইরে রং হচ্ছে, ভেতরে ফিনিশিং, বাইরে যে যার মতন আড্ডা দিচ্ছে। আর এই ভদ্রলোক চ্যাংড়া শান্তি মতো মনোযোগ দিয়ে রং করছে। আমি যখন ভিডিও করছি সেই দিকে ওর মনোযোগ নেই, ওর মনোযোগ হচ্ছে লাইনটা সোজা টানতে লাগবে, একটু একটু বেঁকড়ে